আমরা বেশ কয়েকটা ভিডিও থেকে কন্ডিশন মেক করা শিখতেছি, কন্ডিশন দেওয়া শিখতেছি যে আমরা এক ধরনের কন্ডিশন দিব। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে, এক ধরনের স্টেটমেন্ট কাজ করবে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আলাদা আরেক ধরনের স্টেটমেন্ট কাজ করবে। সো আমরা কিন্তু মোটামুটি লেভেলের, যদিও প্রফেশনাল না, মোটামুটি লেভেলের কিন্তু আমরা কন্ডিশন এখন দিতে পারি বা আমরা শিখতেছি। তো এবার এই ভিডিওতে আমরা আরেক ধরনের কন্ডিশন দিব, যেটাকে বলে নেস্টেড কন্ডিশন। আপনি এই নেস্টেড নামটা অনেক জায়গায় শুনে থাকবেন, শুনে ভয় পাওয়ার কিছু নাই। তো এই ভিডিওতে আমরা জাস্ট একটুখানি নেস্টেড নিয়ে একটু ওভারভিউ দিব, একটু আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব, এবং সেটার সাথে আমরা আলাদা আরও কিছু কাজ করব। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি, ফাইলে গিয়ে নতুন একটি ফাইল তৈরি করতে পারি। এখানে ক্লিক করে ফাইলটির নাম দিতে পারি, ধরেন যে নেস্টেড হাইফেন ধরেন কন্ডিশন, নেস্টেড কন্ডিশন, এবং এটার সাথে আমি লিখতে পারি যে প্র্যাকটিস কিছু একটা, ঠিক আছে, ইফিলসের প্র্যাকটিস। তারপর .js, যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে, তাহলে আমি নতুন একটা ফাইল তৈরি করে নিলাম। এবার আমি যেহেতু নেস্টেড কন্ডিশন নিয়ে আলোচনা করব, তো এই জন্য আমি প্রথমে যে কাজটি করতে পারি, লেট দিয়ে আমি a ইজ ইকুয়াল টু ধরেন কিছু একটা লিখতে পারি যে 5 কিছু একটা, লাইনটাকে কপি করলাম। এরপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম বি এর মধ্যে আমরা 6টাকে রাখলাম। তারপর আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম সি এর মধ্যে আমরা 7টাকে রাখলাম। জাস্ট আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এই 3টা ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট কিছু ভ্যালু রেখে দিলাম। এবার আমি নেস্টেড কিছু কন্ডিশন তৈরি করব। সেটা কিভাবে? তো কন্ডিশন যেহেতু আমরা তৈরি করব, তার মানে আমাদের ইফ এলসের মধ্যে একটা কন্ডিশন তৈরি করতে হবে। সো কিভাবে লিখতে হয়? ইফ লিখতে হবে, এরপর প্যারেনথেসিস ব্র্যাকেট, এরপর কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট। এবার এই যে ফার্স্ট ব্র্যাকেট, এইটার মধ্যেই কিন্তু আমরা কন্ডিশনটাকে দিয়ে থাকি, যে এখানে আমরা যে কন্ডিশনটা দেই সেইভাবেই কিন্তু কাজ করে। তো এবার আমি এখানে বলতে পারি যে এই যে এ যে আছে, এর মধ্যে কি আছে? 5 নামের এক ধরনের ডেটা আছে, নাম্বার টাইপের। এখন আমি বলতে পারি যে এ, এরপর আমি বলতে পারি লেস দ্যান বি, ঠিক আছে। বি এর মধ্যে কি আছে? 6 ধরনের এক টাইপের ডেটা আছে। সো আমরা কোশ্চেনটা মানে কন্ডিশনটা কিভাবে দিলাম, এ যদি বি এর চেয়ে ছোট হয়, কারণ এটা কিন্তু লেস দেন সাইন, গ্রেটার দেন না, কিন্তু এ যদি বি এর চাইতে ছোট হয় তাহলে কি হবে? এক ধরনের কাজ করবে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এইটার মধ্যে ঢুকবে, এই যে কার্লি ব্র্যাকেট যে আছে সেকেন্ড ব্র্যাকেট, এটার মধ্যে ঢুকবে, ঢুকে একটা স্টেটমেন্ট আমরা যেটা দিয়ে দিব সেটাই কাজ করবে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কিন্তু এখানে ঢুকবে না, এইটার বাইরে চলে যাবে। তো আমরা চাচ্ছি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এক ধরনের কাজ করবে এটার ভিতরে। আপনি এখন একটু চিন্তা করেন তো, কন্ডিশনটা সত্য হয়েছে নাকি মিথ্যা হয়েছে? এ কি বি এর চাইতে ছোট? এখানে দেখেন এর মান কত আছে 5, বি এর মান কত 6। কন্ডিশনটা এ কি বি এর চাইতে ছোট? ডেফিনেটলি কিন্তু ছোট, তার মানে শর্তটা সত্য হইতেছে। তো যদি শর্তটা সত্য হয় তাহলে আমরা কি করব? এইটার ভিতরে, মানে যদি শর্ত সত্য হয় তাহলে কিন্তু এটার ভিতরে জাভাস্ক্রিপ্ট কোডটা কিন্তু রান করবে। তো এইটার ভিতরে গিয়ে আমরা আবারও আর একটা কন্ডিশন আমরা সেট করতে পারি, আর এইটাকেই বলে নেস্টেড কন্ডিশন, অর্থাৎ একটার ভিতরে আরেকটা কন্ডিশন। আমরা যখন সিএসএস শিখছি তখনও কিন্তু আমরা নেস্টেড সিলেক্টর নামের কিন্তু একটা জিনিস শিখছিলাম। আপনাদের মনে আছে কি না? অবশ্যই মনে থাকার কথা। একইভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যেও কিন্তু নেস্টেড অনেকগুলো জিনিস আছে, সেটার মধ্যে এইটা একটা জিনিস। আমরা বললাম যে এই শর্তটা যদি সত্য হয় তাহলে কি হবে? এইটার ভিতরে, এইটার প্যাটের ভিতরে আরও একটা শর্ত হবে। সো আমরা আরেকটা শর্ত তৈরি করি। কিভাবে করি? আমরা এভাবে করি যে ইফ দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে আমরা এন্টার বাটনে ক্লিক করি। বাইরে যেটা আমরা তৈরি করছি ভিতরেও কিন্তু আমরা সেম জিনিসটাই তৈরি করছি। আচ্ছা, আমি আপনাদের আরেকবার দেখাই। আমাদের কি করতে হবে? প্রথমে ইফ নিতে হবে, এরপর আমাদের স্ট্রাকচারটা তৈরি করতে হবে কন্ডিশনের। এরপর কন্ডিশনটা আমরা লিখবো কোথায়? প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে। এখানে আমরা বলবো যে এ যদি বি এর চাইতে ছোট হয়, এ যদি বি এর চাইতে ছোট হয় তাহলে এক ধরনের কাজ এখানে করবে। আর যদি এটা মিথ্যা হয়, এই শর্তটা যদি সত্য না হয়, যদি মিথ্যা হয়, তাহলে বাই ডিফল্ট ভাবে এলসের পার্টের কাছে চলে যাবে। এখানে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই না, এখানে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। এখানে আমাদের কোনো কন্ডিশন লেখার দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এইটা যদি সত্য হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, আর যদি সত্য না হয় এটা, তাহলে বাই ডিফল্ট ভাবে এখানে চলে আসবে। এখানে আমাদের শর্ত দেওয়ার দরকার নাই। তো এখানে কি হবে? এখানে আমি কনসোল লগের মধ্যে কিছু একটা বলতে পারি যে console.log, এখানে আমি কিছু একটা বলতে পারি। শর্তটা এই যদি বি এর চাইতে ছোট হয় তাহলে এখানে এক ধরনের কাজ করবে, আর যদি এটা মিথ্যা হয় শর্তটা, তাহলে এলসের মধ্যে গিয়ে বলবে যে এ ইজ গ্রেটার, ঠিক আছে, এ ইজ গ্রেটার কিছু একটা। কারণ এ যদি বি এর চাইতে ছোট হয় এখানে ঢুকবে, আর এ যদি বি এর চাইতে ছোট না হয়, যদি বড় হয়, তাহলে এই এলসের মধ্যে চলে আসবে, এই যে এই কোডটা রান করবে।
তাহলে দেখেন শর্তটা কিন্তু সত্য হইতেছে, এ কিন্তু বি এর চাইতে ছোট, কারণ এর মধ্যে 5 আছে আর বি এর মধ্যে 6 আছে, তার মানে এটার ভিতরে ঢুকবে। তো এইটার ভিতরে ঢোকার পর আমি আরও একটা কন্ডিশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইফ লিখে এইভাবে আমাদের কন্ডিশন সেট করতে হয়, করলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার আমি গিয়ে বলতে পারি বি যদি লেস দ্যান সি হয়। বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে? আমরা এখানে একটা কন্ডিশন দিলাম, এ যদি বি এর চাইতে ছোট হয় তাহলে এটার প্যাটের ভিতর ঢুকবে। এখানে ঢোকার পর আমরা আরও একটা কন্ডিশন দিলাম, আর এটাকেই বলে নেস্টেড কন্ডিশন। এখানে আমরা বললাম যে বি যদি সি এর চাইতে ছোট হয়, সি এর মান হচ্ছে 7, বি এর মান হচ্ছে 6, ডেফিনেটলি এইটাও কিন্তু সত্য। সো এবার আমরা এটার মধ্যে এক ধরনের স্টেটমেন্ট আমি চালাইতে পারি। তো ধরেন আবার তো আমরা কনসোল লগটা করলাম, কনসোল লগ। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে কন্ডিশন ইজ ট্রু। ঠিক আছে, কন্ডিশন ইজ ট্রু। যদি আমাদের এই শর্তটা সত্য হয় তাহলে এইটার প্যাটের ভিতর ঢুকবে। তারপর এখানে দেখবে যে আরেকটা শর্ত আছে, এই শর্তটাও যদি সত্য হয় তাহলে তার প্যাটের ভিতর ঢুকবে, এইখানে ঢুকে এই কোডটা রান করবে। আর প্রথম অবস্থায় যদি সে দেখে যে না এই কন্ডিশনটা মিথ্যা, তাহলে বাই ডিফল্টভাবে এটার ভিতরে আর ঢুকবে না, এলসের পার্টের কাছে চলে আসবে। কিন্তু শর্তটা যেহেতু সত্য, এটার প্যাটের ভিতর ঢুকবে, এটাও সত্য যেহেতু, তার প্যাটের ভিতর ঢুকবে। তাহলে চলেন আমরা কোডটাকে যদি চালাই কি আসে, আমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারি। করার পর নোডের মাধ্যমে আমরা চালাবো। কাকে চালাবো? নোডের মাধ্যমে হচ্ছে আমরা নেস্টেড, জাস্ট নেস্টেড লিখে আমি কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করলাম, বাকিটুকু আমাকে দিয়ে দিল, এন্টার বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে কন্ডিশন ইজ ট্রু। কেন ট্রু? কারণ এইখানে কিন্তু শর্তটা সত্য হয়েছে, এটার মধ্যে এই শর্তটাও সত্য হয়েছে, যার কারণে এখানে ঢুকছে। আমি যদি এখানে গিয়ে বলতাম যে এর মান হচ্ছে ধরেন 9, ঠিক আছে, তাহলে এখানে আমরা কন্ডিশনটা দিছি এ যদি বি এর চাইতে ছোট হয়, তাহলে বি এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 9, কন্ডিশনটা সত্য না। এখান থেকে কিন্তু এটার ভিতরেই আর যাবে না, সে এলসের কাছে চলে আসবে। এখন আমি যদি চালাই, এলসের মধ্যে কি আছে, এই যে এ ইজ গ্রেটার। ঠিক আছে, বোঝা গেল? আর আমি যদি বলি যে না এর মান 5ই থাকবে, ওকে, বাট এইখানে এই যে বি এর যে মানটা আছে, বি এর মান হয়ে যাবে 8। তাহলে এইখানে এই যে প্রথমে এই কন্ডিশনটা সত্য হবে, সত্য হওয়ার পর এখানে ঢুকবে, ঢোকার পর এখানে দেখবে যে এখানে কন্ডিশনটা দিছি যে বি যদি সি এর চাইতে ছোট হয়, সেখানে যে দেখবে বি এর মান 8, সি এর মান হচ্ছে 7, তাহলে কোনোভাবেই 8 কিন্তু 7 এর চাইতে ছোট না। সো এই কন্ডিশনটা কিন্তু ফলস। এটা যদি ফলস হয়, আবার আপনি এইখানেও কিন্তু একটা এলসের পার্ট তৈরি করতে পারেন, এইখানেও একটা এলসের পার্ট আপনি তৈরি করতে পারেন যে এই কন্ডিশনটা যদি সত্য হয় এটার ভিতর ঢুকবে, আবার এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এইটার প্যাটির ভিতর ঢুকবে না, এটা দিবে না, এলসের পার্টটা এখানে কাজ করবে। এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। সো আমি এই দিকে যাইতেছি না, যেহেতু আপনাদের একটু কঠিন লাগবে। সো আমরা সামনের দিকে গিয়ে যাব। তাহলে কিন্তু এবার এই কন্ডিশনটা সত্য হইল না। এখন যদি আমি কোডটা চালাই তাহলে কিন্তু কিছুই বলবে না। দেখতে পাচ্ছেন, কিছুই কিন্তু বলতেছে না, কারণ সে কিন্তু এটার ভিতর ঢুকছে, ঢুকার পর দেখছে যে এটা মিথ্যা, মিথ্যা যার কারণে এটার ভিতর আর ঢুকলো না, এটার বাইরে এখানে চলে আসছে। বাইরে এসে দেখছে কনসোল লগ নাই। দেখেন ইফের পরে কিন্তু কনসোল লগ নাই, যার কারণে এখানে কিন্তু কিছুই দেখাইতেছে না। দেখতে পাচ্ছেন? আর আমি যদি এলসের এখানে একটা পার্ট করে দিতাম যে এলসের পার্ট, তাহলে কিন্তু কিছু একটা দেখাইতো। আমি যদি এখানে কনসোল লগের মধ্যে কিছু একটা বলে দিতাম আমি এলস পার্ট, ঠিক আছে, তাহলে কিন্তু এইটা এক্সিকিউট করতো। আমি যদি চালাই তাহলে কিন্তু দেখাইতেছে যে আমি এলস পার্ট। সো আমি এইটাকে দিচ্ছি না, এটাকে আমি ক্লোজ করে দিলাম। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে একটা কন্ডিশনের মধ্যে যখন আমরা আরও একটা কন্ডিশন দেই সেটাকে বলে নেস্টেড কন্ডিশন। আবার আমরা কিন্তু এইটার মধ্যে চাইলেও আরও একটা কন্ডিশন সেট করতে পারি, এইটার মধ্যে গিয়েও কিন্তু আমরা কন্ডিশন সেট করতে পারি। ঠিক আছে, এইটাকেও বলে নেস্টেড কন্ডিশন। আপনি একটা কন্ডিশনের মধ্যে আরও অনেকগুলা কন্ডিশনই সেট করতে পারেন। জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে নেস্টেড কন্ডিশন হচ্ছে একটা কন্ডিশনের মধ্যে আরও একাধিক কন্ডিশন সেট করা। তো এটাকেই বলে নেস্টেড কন্ডিশন। আমি যদি আরেকবার আপনাদের একটু দেখাই যে ইফ, একটু তাড়াতাড়ি করে, যে এ যদি লেস দ্যান বি হয় তাহলে এক ধরনের কাজ করবে, আর যদি এটা মিথ্যা হয় ডিফল্টভাবে এক ধরনের কাজ করবে এলসের পার্টির কাছে। আর এই কন্ডিশন যদি সত্য হয় এটার ভিতরে আমরা আরও একটা কন্ডিশন সেট করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে বি ইজ লেস দ্যান সি যদি হয় তাহলে এটার ভিতর ঢুকবে, ঢুকে এখানে কিছু একটা কাজ করবে। আর যদি মিথ্যা হয় এইখানে এলসের পার্টির কাছে চলে আসবে। ঠিক আছে, এলসের পার্টির কাছে চলে আসছে। আর যদি এই প্রথম শর্তটাই সত্য না হয় তাহলে ডিফল্টভাবে এই এলসের কাছে চলে আসবে। দ্যাটস ইট। এতটুকু আপনি মনে রাখেন যে নেস্টেডের মানে হচ্ছে একটা কন্ডিশনের ভিতর আরও একাধিক কন্ডিশন সেট করা। তো এই জিনিসটা গেল। এইবার আমরা ইফিলস নিয়ে জাস্ট আরেকটুখানি আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ধরেন লেট ইজ ইকুয়াল এজ, এজ হচ্ছে কত, ধরেন এখান থেকে 18 বছর কিছু একটা। তো এবার আমি চাচ্ছি এখানে একটা কন্ডিশন সেট করতে। কন্ডিশনটা হচ্ছে এই রকম যে আমি এখানে গিয়ে বলতে পারি এজ যে আছে, এজ যদি
এখান থেকে আমি গিয়ে বলতে পারি যে এজ যদি 18 বছরের চাইতে বড় হয় মানে বেশি হয়, এজ যদি 18 বছরের চাইতে বেশি হয় তাহলে কি হবে, এক ধরনের কাজ করবে। এখানে ধরেন আমরা নির্বাচন করতেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচন, যদি বয়স 18 বড় হয় তাহলেই আমি কি করতে পারবো, অ্যাডাল্ট, আমি ভোট দিতে পারবো। ঠিক আছে, ভোট দিতে পারবো কিছু একটা। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয়, 18-এর চাইতে যদি আমরা নিচের দিকে হই মানে 18-এর চাইতে বয়স আমাদের ছোট, তাহলে কি হবে, এলস পার্টের কাছে গিয়ে আমরা বলতে পারি তাহলে হচ্ছে আমরা হচ্ছে console.log যে চাইল্ড কিছু একটা, সো ভোট দিতে পারবো না। ঠিক আছে, পারবো না কারণ হচ্ছে আমরা চাইল্ড, যেহেতু 18 বছরের নিচে। এইভাবেও কিন্তু আপনি কন্ডিশন সেট করতে পারেন। এবার দেখেন আমি যদি এই কোডটা চালাই, এবার কি আসবে আপনি একটু চিন্তা করে দেখেন যে এখানে এজ হচ্ছে কত, 18। আমরা এখানে কন্ডিশনটা কি দিছি, এজ যদি 18-র চাইতে বড় হয় তাহলেই কিন্তু আমরা অ্যাডাল্ট, তাহলেই আমরা ভোট দিতে পারবো। আর যদি এজ যদি 18-র চাইতে কম হয় তাহলে আমরা ভোট দিতে পারবো না, আমরা চাইল্ড। তাহলে এবার বলেন তো কি আসবে এখানে, আমি যদি কোডটাকে চালাই, এখান থেকে চালাইলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে চাইল্ড, ভোট দিতে পারবো না। কেন, এটা কেন দেখাইছে, কারণ এখানে তো দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাক আছে, যে আমাদের বয়স 18 বছর, এই যে এজের মানে কি, এজের মধ্যে কি আছে, 18 কিন্তু আছে। আমরা এখানে কন্ডিশন কি দিছি, এজটা যদি 18-র চাইতে বড় হয়, এটা কিন্তু গ্রেটার দেন সাইন, তাহলেই হচ্ছে আমরা অ্যাডাল্ট, আমরা ভোট দিতে পারবো। আর যদি এটার কম হয় আমরা চাইল্ড। তাহলে আমাদের চাইল্ড কেন দেখাইছে, কারণ এখানে কন্ডিশনের মধ্যে আমরা বলছি এজটা যদি 18-র চাইতে বড় হয়, সমান হইলে কিন্তু আমরা কিছু হবে এটা বলি নাই। যদি 18-র চাইতে বেশি হয় তাহলেই ভোট দিতে পারবে। 18-র চেয়ে বেশি হচ্ছে 19, যদি আমরা 19 দেই তাহলে এবার কিন্তু আমরা ভোট দিতে পারবো, এই যে অ্যাডাল্ট, আমরা ভোট দিতে পারবো। কিন্তু এক্স্যাক্টলি যদি 18 হয় তাহলে আমরা পারবো না, কারণ আমরা 18-র চাইতে মানে এজটাকে বেশি বলছি। আর আমি যদি এখানে একটা সমান সাইন দিয়ে দেই যে এজ যদি 18-র চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে আমরা অ্যাডাল্ট, আমরা ভোট দিতে পারবো। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু বলবে যে অ্যাডাল্ট, আমরা ভোট দিতে পারবো। সো এইটা হচ্ছে এক ধরনের হিসাব, আমি জাস্ট আপনাদের একটু এমনিতেই দেখাইলাম। তো এই জিনিসটাও গেল। এবার ধরেন আরেক ধরনের কেস হইতে পারে, সেটা হচ্ছে লেট ইজ ইকুয়াল, ধরেন এখানে কিছু একটা লিখতে পারি যে টাইম হচ্ছে 2 কিছু একটা। এবার আমি ইফ এলসের কন্ডিশনের মধ্যে গিয়ে কিছু একটা বলতে পারি, একটা কন্ডিশন দিতে পারি। সেটা কি রকম, ধরেন টাইম যে আছে এইটা যদি গ্রেটার দেন 1 হয়, মানে ওই যে একটা বাজে না, একটার চাইতে যদি বেশি হয় টাইমটা, তাহলে কি হবে, এবং এটার সাথে এই সাইনটার মানে কি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে অনেক আলোচনা করছি। এই সাইনটার মানে হচ্ছে এবং, অর্থাৎ এইটা দিয়ে বোঝানো হয় আমরা একাধিক শর্ত এখানে দিতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের শর্ত, এটার পরে আরেকটা আমরা শর্ত দিতে যাচ্ছি। সেটা কি রকম, সেটা যদি হয় টাইম লেস দ্যান 11, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা দুইটা শর্ত দিছি, একটা শর্ত, এইটা হচ্ছে আরেকটা শর্ত। এই দুইটাকে আমরা জোড়া লাগাইছি অ্যান্ড সাইন দিয়ে। আর এই অ্যান্ড সাইন দিলে দুইটা শর্তই কিন্তু সত্য হইতে হবে। দুইটা সত্য হইলেই এটার প্যাটের ভিতর এখানে ঢুকবে। আর এই দুইটার মধ্যে যদি একটাও মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু এখানে ঢুকবে না। তাহলে দেখেন শর্তটা আমরা কি দিলাম, বাই ডিফল্ট ভাবে টাইম হচ্ছে 2টা বাজে ধরে নেন। তো টাইম যদি একটার চাইতে বেশি হয় এবং টাইম যদি 11টার চাইতে কম হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি এখানে কিছু একটা বলতে পারি যে console.log, সেটা হয়ে যাবে যে গুড মর্নিং কিছু একটা। ঠিক আছে, টাইম যদি একটার চাইতে বেশি হয় 11টার চাইতে কম হয় তাহলে আমরা জানাবো গুড মর্নিং। এটা গেল এক ধরনের কন্ডিশন, এক ধরনের হিসাব। এরপর হচ্ছে আমরা যদি মাল্টিপল আরও কিছু কন্ডিশন সেট করতে চাই, আমাদের কি করতে হবে, এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখছি আমাদের এলস লিখতে হবে। শুধুমাত্র এলস না, এলস লিখলে হচ্ছে মিথ্যাটা এখানে চলে আসবে। সো আমরা কন্ডিশন যদি দিতে চাই, আরও একটা কন্ডিশন, এখানে যেমন একটা কন্ডিশন দিছি না, আরেকটা কন্ডিশন যদি আমরা দিতে চাই, এলসের পরে আমাদের ইফ লিখতে হবে, লিখে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর আমরা যদি জাস্ট এলসের পরে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে কিন্তু হচ্ছে এটা হইল না, এটা কিন্তু কোনো স্ট্রাকচার না। সো আমাদের কি করতে হবে, এলসের পরে স্পেস দিয়ে ইফ লাগাইতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এবার আমরা চাইলে এখানে আরও একটা কন্ডিশন সেট করতে পারি। এখানে যদি হয় টাইম, ধরেন টাইম গ্রেটার দেন 11টার চাইতে যদি বেশি হয়, এবং আমি এখানে অ্যান্ড সাইন দিলাম মানে এবং, এরপর হচ্ছে টাইম যদি লেস দেন, এটা যদি 15 হয়, অর্থাৎ ধরেন আপনি 24 ঘন্টার একটা টাইম হিসাব করতে পারেন। টাইম যদি একটার চেয়ে বেশি হয় এবং টাইম যদি 11টার চাইতে কম হয় তাহলে গুড মর্নিং জানাবে। আর টাইম যদি 11টার চাইতে বেশি হয় 15টার চাইতে কম হয়, 15টার চাইতে কম হইলে তখন সেইখানে একটা মেসেজ আমাদের দিবে। সেই মেসেজটা হইতেছে কিছু একটা যে গুড আফটারনুন।
ঠিক আছে, গুড আফটারনুন এই ধরনের একটা মেসেজ দিবে। একইভাবে এটার পরে গিয়ে আমরা আরও কন্ডিশন দিতে পারি যে এলস ইফ, এরপর হচ্ছে কন্ডিশনের মধ্যে গিয়ে বলতে পারি যে টাইম যে আছে এইটা যদি 15-র চাইতে বেশি হয় অ্যান্ড এরপর টাইম যদি লেস দ্যান 18 হয়, ঠিক আছে, তাহলে এক ধরনের একটা মেসেজ দিবে। সেটা কি ধরনের মেসেজ হইতে পারে? সেটা হইতে পারে যে গুড ইভিনিং, ঠিক আছে, গুড ইভিনিং এই ধরনের একটা মেসেজ দিল। এবং এর চেয়ে যদি বেশি হয়, বাই ডিফল্টভাবে একটা কাজ করতে চাচ্ছি, যদি টাইমগুলো এগুলোর মধ্যে থাকে তাহলে এক ধরনের তো কাজ করবেই। যদি টাইম যদি 1টার বেশি হয় 11টার কম হয় তাহলে গুড মর্নিং জানাবে। আর টাইম যদি 11টার চাইতে বেশি হয় এবং 15-র চাইতে কম হয় তাহলে এক ধরনের এক ধরনের কাজ জানাবে। এবং টাইম যদি 15টার চাইতে বেশি হয় এবং 18টার চাইতে কম হয় তাহলে কি হবে? এক ধরনের একটা মেসেজ জানাবে। আর এগুলা যদি একটাও না হয় তাহলে বাই ডিফল্টভাবে এক ধরনের কাজ করবে। সেটাকে আমরা রাখি কার মধ্যে? জাস্ট এলসের মধ্যে। এলস ইফ না, কিন্তু জাস্ট এলস। এখানে সে কি বলবে? এখানে গিয়ে সে বলবে যে এটা হচ্ছে গুড নাইট কিছু একটা, দ্যাটস ইট। তো এটা গেল এক ধরনের হিসাব। আমি যদি এবার কোডটাকে চালাই, আমি যদি এখান থেকে ক্লিয়ার করে নিই, আমি যদি আপ অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে গুড মর্নিং। কেন দেখাচ্ছে? কারণ টাইম কিন্তু 1টার চাইতে বেশি 11টার চাইতে কম। সো আমরা এখানে 2 লিখে রাখছি, যার কারণে আমাদের গুড মর্নিং দেখাচ্ছে। আমি যদি এখান থেকে গিয়ে বলতাম 13, তাহলে কি দেখাইতো? একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। তাহলে যেটা দেখাবে সেটা হচ্ছে গুড আফটারনুন। কারণ আমরা 11টার চাইতে যদি বেশি হয় 15টার চাইতে যদি কম হয় তাহলে আমাদের গুড আফটারনুন দেখাবে। অ্যান্ড আমরা যদি এখানে গিয়ে বলি যে না, আমাদের টাইম এই যে এখানে দেখেন আমরা কি দিয়ে রাখছি, 15-র চাইতে বেশি হইলে 18-র চাইতে কম হইলে। তো আমি যদি এখানে 16 দেই, 16, তাহলে কি দেখাবে? তাহলে কিন্তু আমাদের দেখাবে হচ্ছে গুড মর্নিং, এই ধরনের একটা ব্যাপার। আর আমি গিয়ে যদি বলি যে না, এটা হয়ে যাবে 20, তাহলে কিন্তু আমাদের গুড নাইট দেখাবে। দেখতে পাচ্ছেন গুড নাইট বাই ডিফল্টভাবে কিন্তু আমরা 18 পর্যন্তই দিয়েছি, 18 চাইতে বেশি হইলে দেখাবে গুড নাইট, এটা ডিফল্টভাবেই দেখাবে। তো এই ধরনের কিন্তু কিছু কন্ডিশন আপনার সামনে চলে আসতে পারে। তো এই ভিডিও থেকে আপনি জাস্ট এগুলো প্র্যাকটিস হিসাবে নেন, এগুলো জাস্ট প্র্যাকটিস। আসল জিনিসটা হচ্ছে আপনি এই ভিডিও থেকে জেনে রাখেন যে নেস্টেড নামের এক ধরনের কন্ডিশন আছে, যেটা একটা ইফের মধ্যে আরও একটা ইফ লিখে একটা নেস্টেড কন্ডিশন তৈরি করতে হয়। তো এই ধরনের হচ্ছে আমরা সামনে গিয়ে আরও অনেক আলোচনা করব, নেস্টেড লুপ চালাবো, এই ধরনের বিষয়। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।